তো এবার গোটা রাজ্য জুড়ে কিন্তু অনিষ্টকালের জন্য কিন্তু ধর্মঘট ডাকতে চলেছে আলু ব্যবসারা। তো হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু একটি নতুন আপডেট বর্তমানে এসেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু অনিষ্টকালের জন্য কিন্তু ধর্মঘট ডাকছে আলু ব্যবসারা। তো বর্তমানে এই ধর্মঘটটি কবে থেকে শুরু হচ্ছে এবং কেন আলু ব্যবসারা এই অনিষ্টকালের জন্য ধর্মঘট ডাকছে এবং ধর্মঘটে নতুন কি আপডেট রয়েছে A to Z সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে যে একদিকে বৃষ্টির ঘাটতি, অন্যদিকে তীব্র গরম। এই দুয়ের কারণে কয়েক মাস ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজির দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের। কয়েকদিনের জন্য হাফ সেঞ্চুরিও করে ফেলেছিল আলু। এখন অবশ্য দাম কিন্তু কিছুটা কমেছে। এছাড়াও এখানে কিন্তু পাশাপাশি বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এর মধ্যে দুঃসংবাদ, ফের কিন্তু বাড়তে পারে আলুর দাম। এছাড়াও আমাদের পাশাপাশি এখানে বলা হয়েছে যে দাম কমানো নিয়ে সরকারি চাপের মুখে এবার কর্মবিরতি ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার বাঁকুড়া জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করে সমিতি কর্তারা তারপরে কর্মবিরতির কথা ঘোষণা করেন তারা। রবিবার থেকে রাজ্য জুড়ে অনিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে শনিবার বাঁকুড়া জয়পুরের হিমঘর মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন সমিতি কর্তারা এবং তারপরে একটি সিদ্ধান্ত আসে। তারা কিন্তু জানিয়েছেন যে এই যে রবিবার থেকে কিন্তু রাজ্য জুড়ে গোটা কিন্তু ধর্মঘট চলছে, অর্থাৎ অনিষ্টকালের জন্য কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ধর্মঘট চলবে এবং তারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে জানিয়েছে। এবং এখানে পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে এই কর্মবিরতির জেরে ফের কিন্তু দাম বৃদ্ধি হতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং এর মূল কারণ হলো কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আলুর যোগান যাবে, ফলে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না ব্যবসায়ীদের। সেই জন্য পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ানোর পথে হাঁটা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এছাড়াও কিন্তু আরও পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে যে একদিকে বাংলায় বর্ষা ঢুকলেও এখনও নিস্তার মেলেনি কিন্তু গরম থেকে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং উত্তরবঙ্গে ভেসে গেলেও এখনও সেই রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরে কিন্তু সবজির দাম আকাশ ছোঁয়া। কলকাতা থেকে জেলা সর্বত্রই সবজির দাম কিন্তু আগুন দর। এবং আপনারা প্রত্যেকে জানেন, যখনই আপনারা বাজারে সবজি কিনতে গেছেন বা আপনারা বাজার করতে গেছেন, অবশ্যই আপনারা এটি জানেন। এবং তারপর দেখুন এখানে পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ মাংসের, মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও কিন্তু ঊর্ধ্বমুখী, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। এবং তারপর দেখুন এখানে পাশাপাশি আরও বলা হয়েছে যে বাজারের এই আগুন দর দেখে তড়িঘড়ি ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবজির দামের নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান শুরু করেন কৃষি বিপণন দপ্তর, টাস্কফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। সমস্ত বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু অভিযান চালিয়েছে। এবং তারপর এখানে বলা হয়েছে দেখুন এরপর থেকে কিন্তু আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। অর্থাৎ এখানে কিন্তু যেটা বলা হয় যে সম্পূর্ণভাবে কিন্তু দাম কমানোর জেরে কিন্তু এখানে সম্পূর্ণভাবে একটি ব্যবসায়ীদের অনিষ্টকালের জন্য কিন্তু ধর্মঘট ডেকেছে। এবং আরও পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকছে। তার মধ্যে কর্মবিরতির পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সরকারের তরফে নতুন কী অবস্থান নেওয়া হয় সেই দিক সংগঠনের তরফ নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে এখানে সম্পূর্ণভাবে দাম কমানো নিয়ে অনিষ্টকালের জন্য কিন্তু সম্পূর্ণভাবে ব্যবসায়ী কিন্তু একটি ধর্মঘট ডাকছে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু রবিবার থেকে চালু হচ্ছে, আমরা কিন্তু আপনাদের জানালাম। এবং সম্পূর্ণভাবে বাজারের দর যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের কিন্তু বাজার করার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু হাতের নাগালের বাইরে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বলুন বা প্রত্যেকে বা আমি কেন, প্রত্যেকে কিন্তু যখনই বাজার করতে যাচ্ছি অনেকটা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বাজার করার ক্ষেত্রে। তো বর্তমানে এই ধর্মঘট নিয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কতটা ভালো এবং কতটা মন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বুদ্ধিমাসে বিশেষ করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।